হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আর আশা করছি আমার আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে আজকে দুটি রান্না করে নিয়েছিলাম, আর তাও আবার ইলিশ মাছ দিয়ে। তো প্রথমে আমি একটি রান্না করে নিয়েছি, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বেশ খানিকটা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এখানে ইলিশ মাছের দুটো মাথা দিয়ে দিয়েছি। তারপরে এই মশলার সাথে মাথাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে নিলাম। মাথাগুলো যখন একটু নরম হয়ে আসবে, মানে একটু কুক হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কেজি পরিমাণ কচুরলতি। আমি আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। কচুরলতিটাকে দিয়ে ভালো মতো মশলার সাথে খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নেব, আর একটু সময় নিয়ে এই কচুরলতিটাকে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ঢাকনা দিয়ে বেশ খানিকটা সময় একদম চুলার আঁচটাকে কমিয়ে নিয়ে রান্না করেছি। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না। এই কচুরলতি থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে কিন্তু আমার পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। এখন আমি আবারও এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন ঢাকনা দিয়ে একদম লোতে করে পুরোপুরি কচুরলতিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপর পাশে চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতিটার মধ্যে দিয়ে দিলাম। আর মাছের টুকরোগুলোকে আমি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেখে নিয়ে এখন আমি এগুলোকে এপাশ ওপাশ দুপাশ করে ভালো মতো ভেজে নিয়েছি। মাছের টুকরোগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়ে এখন এখানে এই তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে অন্যান্য মশলাটা দিয়ে দিচ্ছি। আমি ইলিশ মাছ দিয়ে দো পেঁয়াজা করব, তো এর জন্য আমি এখানে পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসার পর আমি এখানে উঁচু উঁচু করে 1 চা চামচের মতো আদা রসুন এবং জিরার পেস্টটা দিয়ে দিলাম। খুব বেশি মশলা এখানে ইউজ করার দরকার নাই, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে। তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, মানে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ খানিকটা মরিচ বাটা দিয়ে দিলাম। আমি শুকনো মরিচটাকে ভালো মতো বেটে নিয়েছিলাম, সেখান থেকে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি মরিচ বাটাটা দিয়ে। এরপর আমি ভালো মতো আবার একটু ভেজে নিব, মানে পেঁয়াজের সাথে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে হাফ টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এরপর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। ও হ্যাঁ, এখানে আমি আরও একটি জিনিস ইউজ করেছিলাম যেটা আমি আসলে স্কিপ করে ফেলেছি। সেটা হচ্ছে আমি 1/4 কাপের মতো টমেটো পিউরি দিয়েছিলাম, দিয়ে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন ভেজে নেওয়া মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এটাকে চুলার আঁচটাকে লোতে করে এপাশ ওপাশ দুই পাশে ভালো মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ইলিশ মাছের দো পেঁয়াজা। আশা করছি আমার আজকের এই দুটো রান্নাই আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।